ভেবে দেখেছেন কি আপনার ভেতরে যা কিছু ঘটছে, চিন্তা করা, দেখা, অনুভব করা, স্মরণ করা, এই সবের সাক্ষী আসলে কে? আপনি যখন বলেন আমি ভাবছি, তখন সেই আমি কে? আপনি যাকে নিজের নাম, পরিচয়, অতীত বা স্মৃতি দিয়ে চিনে এসেছেন, সে তো কেবল মন। কিন্তু সেই মনেরও পেছনে যিনি দাঁড়িয়ে দেখছেন, বুঝছেন, প্রশ্ন করছেন, তিনি হলেন আপনার চেতনা। চেতনা কোনো সাধারণ বোধ নয়, এটি কোনো ভাবনা বা অনুভূতির নাম নয়। এটি সেই মূল শক্তি যেখান থেকে সব চিন্তা, অনুভব, সিদ্ধান্ত ও উপলব্ধির জন্ম হয়। বিজ্ঞান বলে চেতনা হলো নিউরনের খেলা, মস্তিষ্কের রাসায়নিক প্রক্রিয়া। কিন্তু যোগশাস্ত্র আর আধ্যাত্মিক পথ বলে চেতনা হলো অস্তিত্বের গভীরতম স্তর, যেখানে আত্মা ও সত্তার মিলন ঘটে। এই চেতনার সঙ্গে যুক্ত হওয়া মানেই হলো নিজের আসল আমি কে চিনে ফেলা, নিজের ভেতরের জ্ঞানকে জাগিয়ে তোলা। আপনি যদি এই চেতনার অভিজ্ঞতা লাভ করতে পারেন, তবে জীবনের প্রতিটি জট একে একে খুলে যেতে শুরু করে। আর এই পথের শুরু হয় খুব সাধারণ এক প্রশ্ন থেকে, আমি কে? যখন আপনি চোখ বন্ধ করে নিজেকে এই প্রশ্নটি করেন, তখন প্রথমে মন উত্তর দেয় নাম, পেশা, পরিচয়। কিন্তু আপনি যদি গভীর মনোযোগে থাকেন, আপনি বুঝতে পারবেন এই প্রশ্নের উত্তরের পিছনে কেউ আছে, যিনি প্রশ্ন করছেন, উত্তর শুনছেন এবং সেই উত্তরকে পর্যবেক্ষণ করছেন। তিনিই চেতনা। এই চেতনাকে শুধু চিনে ফেলাই যথেষ্ট নয়, তাকে জাগ্রত করতে হয়। আর জাগরণ আসে ধ্যান, নীরবতা, আত্ম অবলোকনের মাধ্যমে। আপনি যত বেশি নিজের ভেতর মনোযোগ আনবেন, তত বেশি অনুভব করবেন আপনার শরীরের প্রতিটি অঙ্গ, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি স্পন্দন চেতনার স্রোতে প্রবাহিত হচ্ছে। এই অনুভবই চেতনার দরজা খুলে দেয়। যখন এই চেতনা জাগ্রত হয়, তখন আপনি কেবল বেঁচে থাকেন না, আপনি জেগে উঠেন। আর একবার যখন আপনি জাগ্রত হয়ে যান, তখন এই মহাবিশ্ব আপনাকে আলাদাভাবে সাড়া দিতে শুরু করে। তখন আর আপনাকে খুঁজতে হয় না, আপনাকে ডাকতে হয় না, জীবন নিজেই আপনার দিকে এগিয়ে আসে। কারণ চেতনা এমন এক শক্তি যা সীমার বাইরেও বিস্তৃত হতে পারে। আর সেই বিস্তারের মধ্যেই রয়েছে জীবনের আসল রূপ, যার সন্ধান পেতে হলে আপনাকে নিজেই হতে হবে নিজের আলো। তুমি যদি এখনই এই ভিডিওটি বন্ধ করে দাও, তবে সম্ভবত জীবনের সবচেয়ে গভীর এক সত্য থেকে বঞ্চিত হয়ে পড়বে। তাই একান্ত অনুরোধ, এক মুহূর্তও স্কিপ না করে এই যাত্রার শেষ পর্যন্ত সঙ্গে থেকো। কখনো কি অনুভব করেছো, যখন তুমি একা থাকো, তখনও যেন কেউ তোমাকে দেখছে? গভীর ধ্যানে নিমগ্ন হলে মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি তোমার চারপাশে উপস্থিত। এটা কোনো কল্পনা নয়, এটি সেই চেতনার গভীর স্তর থেকে জাগ্রত সংকেত, যাকে আমরা কখনো বুঝতে পারি, আবার কখনো উপেক্ষা করে যাই। যদি সত্যিই তুমি চাও নিজের চেতনার উন্মেষ ঘটাতে, তবে তোমাকে হাঁটতে হবে এক অচেনা পথে। সহজ হবে না এই যাত্রা, কারণ যত তুমি চেতনার উচ্চতায় উঠবে, ততই তোমার ভেতরে এক অদ্ভুত আলোড়ন শুরু হবে। প্রথম ধাপ, অন্ধকারে একা বসো। কোনো আলো নয়, কোনো শব্দ নয়, কেবল তুমি আর নিঃশব্দের অতল গহর। কিছুক্ষণ পর তুমি বুঝবে অন্ধকার কেবল বাইরেই নয়, তোমার মনেও বিরাজ করছে। চিন্তারা এসে ভয় দেখাবে, তবে এটাই চেতনার প্রথম আহ্বান। চোখ বন্ধ করো, নিঃশ্বাসে মন দাও, অনুভব করো সেই নিঃশব্দ স্পন্দন। দ্বিতীয় ধাপ, আয়নার সামনে দাঁড়াও, নিজের চোখের দিকে তাকাও, পলক না ফেলে। একটু পর মনে হবে আয়নায় যে মুখটি প্রতিফলিত হচ্ছে, তা যেন তোমার নয়। ভয় পেও না, এটি সেই মুহূর্ত যখন তুমি শরীরের সীমানা পেরিয়ে যাচ্ছ, নিজের চেতনার সীমাহীনতা অনুভব করছো। তৃতীয় ধাপ, রাতের আকাশের নিচে শুয়ে পড়ো, চোখ বন্ধ করো, শরীরের ভার অনুভব করো। হঠাৎ মনে হবে শরীর হালকা হয়ে যাচ্ছে, যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে ওপরে টেনে নিচ্ছে। যদি এই মুহূর্তে মন দুর্বল হয়ে পড়ে, তবে কিছু অদ্ভুত শব্দ বা দৃশ্য অনুভব হতে পারে। কিন্তু এটা কোনো বিভ্রম নয়, চেতনার খেলা। ভয় নয়, একে গ্রহণ করো। তবে এখানেই শেষ নয়, আছে এক চূড়ান্ত প্রক্রিয়া, যা তোমার চেতনাকে এমন এক স্তরে নিয়ে যেতে পারে যেখান থেকে ফিরে আসাও কঠিন। এই অভিজ্ঞতা এতটাই গভীর যে অনেকের জীবনই একে গ্রহণের পর সম্পূর্ণরূপে বদলে গেছে। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন, ন জায়তে ম্রিয়তে বকডাসেন, অর্থাৎ চেতনার জন্ম নেই, মৃত্যু নেই, সে চিরন্তন। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, রিয়ালিটি ইজ মিয়ারলি অ্যান ইলিউশন, অলবিয়েট এ ভেরি পারসিস্টেন্ট ওয়ান। অর্থাৎ বাস্তবতাও এক ধরনের দৃঢ় মায়া, চেতনাও এমনই, তা ছাড়া কিছুই অনুভব করা সম্ভব নয়, অথচ আমরা তার উপস্থিতি বুঝে উঠতে পারি না। গীতা বলে, যখন মন সম্পূর্ণরূপে নিস্তব্ধ হয়, তখনই আত্মার প্রকৃত রূপ প্রকাশিত হয়। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব বলে, সময় ও স্থান স্থির নয়,
তাও চেতনার উপর নির্ভর করে রূপান্তরিত হয়। তবে ভাবো তো, যদি তোমার চেতনা পাল্টে যায়, তবে কি তোমার বাস্তবতা, সময়, স্থান সব বদলে যেতে পারে না? প্রাচীন শাস্ত্র আর আধুনিক বিজ্ঞান দুটিই একই পথে ইঙ্গিত করছে। যদি তুমি চেতনার মূল উৎসে পৌঁছাতে পারো, তবে তোমার সব সীমা ভেঙে যাবে। কিন্তু এর জন্য তোমাকে নিতে হবে আরও একটি পদক্ষেপ, একটি সহজ অথচ ভয়ঙ্কর পদক্ষেপ। যে এটি একবার সত্যভাবে বুঝে ফেলেছে, সে এই জগৎকে আর কখনো আগের মতো দেখতে পারেনি। তুমি কি সেই যাত্রার জন্য প্রস্তুত? তুমি এতক্ষণে বুঝে গেছো, চেতনা কোনো সাধারণ বিষয় নয়, এটি তোমার সম্পূর্ণ বাস্তবতাকে নিয়ন্ত্রণ করে। কিন্তু যদি এই চেতনা এতটাই শক্তিশালী হয়, তবে যখন তা জাগ্রত হয় তখন কি ঘটে? অনেকেই বলে, এই অভিজ্ঞতা অদ্ভুত, রহস্যময়ী এবং মাঝে মাঝে ভয়ঙ্কর পর্যন্ত হতে পারে। কারণ যত তুমি চেতনার স্তর পেরিয়ে এগিয়ে যাও, তত তুমি এমন কিছু দেখতে শুরু করো যা সাধারণ চোখে কখনো ধরা পড়ে না। কখনো কি ভেবেছ, তোমার স্বপ্নগুলো সত্যি হতে পারে? যে অদ্ভুত শব্দ তুমি একাকিত্বে শুনতে পাও, সেগুলো শুধুই কল্পনা নয়। চেতনার গভীরে ডুব দেওয়ার পর অনেকেই এমন সব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, যা তাদের পুরনো জীবনকে আর ফিরিয়ে আনতে দেয়নি। এখন প্রশ্ন, তুমি কি সত্যি এই যাত্রাকে আরও গভীর করতে প্রস্তুত? কারণ এবার আমরা যে সত্য প্রকাশ করতে চলেছি, তা চেতনার সবচেয়ে রহস্যময়ী এবং ভয়াল দিককে উন্মুক্ত করবে। এমন এক সত্য, যা জানার পর তুমি আর আগের মতো থাকো না। যদি তুমি এতদূর এসে পৌঁছাও, তবে নিঃসন্দেহে তোমার ভেতরে এমন কিছু আছে, যা তোমাকে সত্যের দিকে টেনে আনছে। কিন্তু সাবধান, এগিয়ে যাওয়ার মানে শুধুই জানার আনন্দ নয়, বরং তোমার সম্পূর্ণ চিন্তাধারার ভাঙন। তুমি কি সত্যিই প্রস্তুত নিজের সীমার বাইরে যাওয়ার জন্য, সেই সত্য দেখার জন্য, যা বেশিরভাগ মানুষ জানতেও চায় না, কারণ তারা তাকে সহ্য করতে পারে না? তাহলে সামনে এগিয়ে চলো, কারণ এখন আমরা সেই সীমারেখায় এসে দাঁড়িয়েছি, যেখান থেকে ফিরে আসার পথ প্রায় বন্ধ হয়ে যায়। চেতনার সেই চূড়ান্ত পদ্ধতি, যা একবার জেনে ফেললে তুমি আর আগের বাস্তবতায় ফিরে যেতে পারবে না। কিন্তু তার আগে একটি প্রশ্ন, তুমি কি সত্যিই নিজেকে জানতে চাও? তবে আজ রাতেই এক সহজ কিন্তু গভীর অনুশীলন করো। যখন চারপাশ ঘুমে আচ্ছন্ন, তুমি নিঃসঙ্গ হয়ে বসো। না কোনো আলো, না কোনো শব্দ, শুধু নিস্তব্ধ এক শূন্যতা। তোমার নিঃশ্বাসের দিকে মন দাও, তবে তা নিয়ন্ত্রণ করো না। একটু পর অনুভব করবে, নিঃশ্বাস যেন তুমি নিচ্ছ না, বরং কিছু একটি যেন তোমার শরীরকে চালনা করছে। এরপর চোখ বন্ধ করো আর তোমার অন্তরের দিকে তাকাও। কয়েক মুহূর্তেই বুঝতে পারবে, তুমি শুধু দেহ নও, তার চেয়েও অনেক গভীর কিছু। এখান থেকে চেতনার দুটি পথ খুলে যায়, একটি শান্তির দিকে, আরেকটি এক অজানা আতঙ্কের অনুভবের দিকে। অনেকেই বলে, তারা যেন অনুভব করেছে কেউ তাদের দেখছে, কোনো অদৃশ্য শক্তি চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এটা কি কেবল মনোজাল, নাকি চেতনার প্রকৃত শক্তি? যারা এই স্তর পর্যন্ত পৌঁছায়, তাদের কাছে এই পৃথিবী আর আগের মতো মনে হয় না। কিন্তু এখানেই থেমে যাওয়া বিপজ্জনক, কারণ চেতনার কিছু রহস্য সাধারণ মনের জন্য নয়। তুমি কি সত্যিই জানতে চাও এরপর কি? তবে মন দিয়ে শোনো, চেতনার এই চূড়ান্ত স্তরে এমন কিছু ঘটে যা বুদ্ধির গণ্ডির বাইরে। যারা এই স্তরে পৌঁছেছে, তাদের চিন্তার ধরনই বদলে গেছে। তারা এই পৃথিবীর সবকিছুই মায়া বলে মনে করতে শুরু করেছে। অনেক সাধক বলেছে, তারা যেন চোখের সামনে একটি দরজা দেখেছে, না, সেটি কোনো আসল দরজা নয়, বরং এক অদৃশ্য দ্বার। যেই তারা তা অতিক্রম করেছে, তারা চলে গেছে এক নতুন বাস্তবতায়। সেখানে সময় বলে কিছু নেই, চিন্তা নিঃশেষ, কেবল এক অজানা উপস্থিতি চারপাশে। যেন কেউ আছে, কিন্তু চোখে দেখা যায় না। এটা কি আত্মার উচ্চতর রূপ, নাকি এমন এক শক্তি যা চেতনার এই স্তরে পৌঁছানোদের পরীক্ষা নেয়? যদি তুমি এই অভিজ্ঞতা পেতে চাও, তবে চলেই যাও সামনে। তবে সাবধান, এই পথে হাঁটলে হয়তো তোমার পুরনো জগৎকে চিরতরে বিদায় জানাতে হবে। চেতনা কোনো সাধারণ বিষয় নয়, এটি শুধু মস্তিষ্কের চিন্তার ফল নয়, আবার শুধুই আত্মার কোনো রহস্যময় আলো নয়, বরং চেতনা হলো এক অদ্ভুত অথচ গভীর অস্তিত্বের অনুভব, যেখানে নিজের অস্তিত্বই এক সময় প্রশ্নচিহ্ন হয়ে ওঠে। ঋগ্বেদ, উপনিষদ এবং গীতায় একে বলা হয়েছে তুরীয় অবস্থা, জাগরণ, স্বপ্ন ও গভীর নিদ্রার অতীত এক চেতনার স্তর, যেখানে পৌঁছালে মানুষ বাস্তব ও অবাস্তবের সীমানা হারিয়ে ফেলে। আধুনিক বিজ্ঞান যাকে বলে অল্টারড স্টেট অফ কনসিয়াসনেস। যে ব্যক্তি এই অবস্থায় পৌঁছায়, তার কাছে জীবনের সমস্ত পরিচিত বাস্তবতা ভেঙে পড়ে জগৎ যেন এক বিশাল স্বপ্নের মতো হয়ে ওঠে। আপনি নিজেও এই অবস্থার প্রাথমিক স্পর্শ পেতে পারেন একটি সহজ পরীক্ষায়। একটি আয়নার সামনে দাঁড়ান, নিজের চোখে একটানা তাকিয়ে থাকুন
একটুও পলক না ফেলে। কিছুক্ষণ পর দেখবেন আপনার মুখ বদলাতে শুরু করেছে, কখনো অচেনা মুখ ফুটে উঠছে, কখনো মনে হচ্ছে আপনি নিজেই সেখানে নেই। এটা কেবল মানসিক বিভ্রম নয়, বরং চেতনার সীমানা ছাড়ানোর প্রথম ইঙ্গিত। অনেক সাধক এই স্তরে পৌঁছে তাদের শরীর থেকে নিজেকে বিচ্ছিন্নভাবে অনুভব করেছেন, উপর থেকে নিজেকে দেখেছেন, অনুভব করেছেন যে তারা কেবল শরীর নন, বরং তার চেয়েও অনেক বেশি কিছু। তাহলে প্রশ্ন জাগে, এই অভিজ্ঞতা কি সত্য? আমরা কি সত্যিই শরীরের বাইরে কোনো চেতনা, নাকি এই সবই মস্তিষ্কেরই জটিল খেলা? যারা এই স্তরে পৌঁছান তাদের সামনে দুটি পথ খোলা থাকে। 1. ফিরে যাওয়া আগের পরিচিত জীবনে। 2. আরেক ধাপ গভীরে প্রবেশ করা এমন এক স্তরে যেখান থেকে ফেরা প্রায় অসম্ভব। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি এই রহস্যকে কেবল একটি কাহিনী হিসেবে ভুলে যাবেন, নাকি নিজেই এর অভিজ্ঞতা নিতে চাইবেন? আপনি যদি এখনও এই লেখা পড়ে থাকেন, তবে বুঝতে হবে আপনার ভিতরে সত্যের তৃষ্ণা জেগে উঠেছে। তবে সতর্ক থাকুন, যে সত্য এখন উন্মোচিত হবে তা জানার পর আপনি আর আগের মতো থাকবেন না। চেতনার জাগরণ এক অপার্থিব, ঈশ্বরীয় অনুভব, কিন্তু তার ভিতরের সত্য আরও রহস্যময়ী এবং হয়তো কিছুটা ভয়ঙ্কর। অনেক সাধক জানিয়েছেন, যখন তারা চেতনার গভীরে প্রবেশ করেন তখন অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। হঠাৎ করে কারো ফিসফিসে কণ্ঠস্বর শুনতে পান, অদৃশ্য কোনো উপস্থিতির অনুভব হয়, কখনো মনে হয় কেউ তাদের মনের গভীর থেকে কথা বলছে। এই সব ঘটনাকে কেবল কল্পনা বা ভ্রান্তি বলে উড়িয়ে দেওয়া যায় না। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যখন আপনি কারো কথা ভাবেন তখন হঠাৎ করেই তার সঙ্গে দেখা হয় বা ফোন আসে। এটা কাকতালীয় নয়, বরং চেতনার গভীর, অবচেতন শক্তির প্রকাশ। আর যখন কেউ ইচ্ছাকৃতভাবে এই চেতনাকে জাগিয়ে তোলে, তখন শুরু হয় এক নতুন খেলা। সময়, স্থান ও বাস্তবতার সীমা অতিক্রম করে মানুষ ভবিষ্যৎ দেখতে পারে, অন্যের চিন্তা পড়তে পারে, এমনকি এমন সব দৃশ্যের সাক্ষী হতে পারে যা সাধারণ চোখে দেখা যায় না। তাহলে কিভাবে এই শক্তিকে নিজের জীবনে আহ্বান করবেন? মনে রাখবেন, আপনার চেতনাই আপনার আসল শক্তি। যেই মুহূর্তে আপনি একে নিয়ন্ত্রণ করতে শিখবেন, সেই মুহূর্ত থেকেই আপনার জীবন বদলে যেতে শুরু করবে। যারা বিজ্ঞান, ব্যবসা বা আধ্যাত্মিকতায় অসাধারণ সাফল্য অর্জন করেন, তাদের কাছে কোনো জাদু নেই, আছে কেবল এক অনন্য ক্ষমতা, নিজের চেতনার ওপর নিয়ন্ত্রণ। আপনি যদি এই শক্তিকে নিজের জীবনে কাজে লাগাতে চান, তবে প্রথম ধাপ হলো নিজের চিন্তাধারাকে বদলানো। যখনই কোনো নেতিবাচক ভাবনা আসবে, সঙ্গে সঙ্গে নিজেকে বলুন, এটা আমার বাস্তবতা নয়। যতবার আপনি এটা বলবেন, আপনার চেতনা ততটাই শক্তিশালী হয়ে উঠবে। দ্বিতীয় ধাপ, ধ্যান ও একাগ্রতার অভ্যাস। প্রতিদিন অন্তত 10 মিনিট চোখ বন্ধ করে নিজের ভেতরের দিকে তাকান। আপনি যা হতে চান তা আগে থেকেই সত্যি বলে অনুভব করুন। মনে মনে তার স্পষ্ট ছবি আঁকুন, যেন সেটা এখনই ঘটছে। তৃতীয় ধাপ, নিজেকে সীমাবদ্ধ চিন্তা থেকে মুক্ত করা। আপনি যা ভাবেন, ধীরে ধীরে আপনি তাই হয়ে ওঠেন। যদি আপনি নিজেকে দুর্বল ভাবেন, তাহলে জীবনের সুযোগগুলো আপনাকে দুর্বলই ভাববে। কিন্তু যদি আপনি নিজেকে অপরাজেয় মনে করেন, তবে সারা বিশ্ব আপনাকে রুখে দাঁড়াতে পারবে না। তাহলে বলুন তো, আপনি কি আজ থেকেই এই পথটি বেছে নেবেন? যদি হ্যাঁ হয়, তবে নিজেকে প্রতিশ্রুতি দিন, আমি আমার চেতনা জাগ্রত করব। এখন কেবল শুনে যাওয়ার সময় নয়, বরং নিজের জীবনকে রূপান্তরের পথে এগিয়ে নিয়ে যাওয়ার সময়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলুন, আজকের দিন আমার সাফল্যের জন্য সৃষ্টি হয়েছে। নিজের চারপাশের শক্তিকে সচেতনভাবে নিয়ন্ত্রণ করুন, ইতিবাচক চিন্তা করুন এবং নিজের ভিতরের ভয়কে ছাড়িয়ে যান। মনে রাখবেন, যে ব্যক্তি নিজের চেতনার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, সে নিজের জীবনকেও সম্পূর্ণভাবে রূপান্তর করতে পারে। এখন আপনি কোন দলে থাকতে চান? যারা হার মেনে নেয়, নাকি যারা নিজের চেতনার শক্তিতে সমস্ত কিছু বদলে দিতে পারে? বন্ধুরা, চেতনার এই যাত্রা সত্যিই আপনার জীবনকে বদলে দিতে পারে। পরবর্তীবার যখন আপনি ঘুম থেকে জাগবেন, নিজেকে জিজ্ঞেস করুন, এই আমি কে? আমি যা কিছু অনুভব করছি তা আদৌ কি? এর উত্তর আপনি নিজের ভিতরেই খুঁজে পাবেন। যদি এই বার্তা আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে এই ভিডিওটি লাইক করুন, অন্যদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই রহস্যময় যাত্রা এখনই শুরু হয়েছে। পাশে থাকার জন্য ধন্যবাদ। নমস্তে। শাস্ত্র আর আধুনিক বিজ্ঞান দুটিই একই পথে ইঙ্গিত করছে। যদি তুমি চেতনার মূল উৎসে পৌঁছাতে পারো, তবে তোমার সব সীমা ভেঙে যাবে। কিন্তু এর জন্য তোমাকে নিতে হবে আরও একটি পদক্ষেপ, একটি সহজ অথচ ভয়ঙ্কর পদক্ষেপ। যে এটি একবার সত্যভাবে বুঝে ফেলেছে, সে এই জগৎকে আর কখনো আগের মতো দেখতে পারেনি।
তুমি কি সেই যাত্রার জন্য প্রস্তুত? তুমি এতক্ষণে বুঝে গেছো, চেতনা কোনো সাধারণ বিষয় নয়, এটি তোমার সম্পূর্ণ বাস্তবতাকে নিয়ন্ত্রণ করে। কিন্তু যদি এই চেতনা এতটাই শক্তিশালী হয়, তবে যখন তা জাগ্রত হয় তখন কি ঘটে? অনেকেই বলে, এই অভিজ্ঞতা অদ্ভুত, রহস্যময়ী এবং মাঝে মাঝে ভয়ঙ্কর পর্যন্ত হতে পারে। কারণ যত তুমি চেতনার স্তর পেরিয়ে এগিয়ে যাও, তত তুমি এমন কিছু দেখতে শুরু করো যা সাধারণ চোখে কখনো ধরা পড়ে না। কখনো কি ভেবেছ তোমার স্বপ্নগুলো সত্যি হতে পারে? যে অদ্ভুত শব্দ তুমি একাকিত্বে শুনতে পাও, সেগুলো শুধুই কল্পনা নয়। চেতনার গভীরে ডুব দেওয়ার পর অনেকেই এমন সব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে যা তাদের পুরনো জীবনকে আর ফিরিয়ে আনতে দেয়নি। এখন প্রশ্ন, তুমি কি সত্যি এই যাত্রাকে আরও গভীর করতে প্রস্তুত? কারণ এবার আমরা যে সত্য প্রকাশ করতে চলেছি, তা চেতনার সবচেয়ে রহস্যময়ী এবং ভয়াল দিককে উন্মুক্ত করবে। এমন এক সত্য যা জানার পর তুমি আর আগের মতো থাকো না। যদি তুমি এতদূর এসে পৌঁছাও, তবে নিঃসন্দেহে তোমার ভেতরে এমন কিছু আছে যা তোমাকে সত্যের দিকে টেনে আনছে। কিন্তু সাবধান, এগিয়ে যাওয়ার মানে শুধুই জানার আনন্দ নয়, বরং তোমার সম্পূর্ণ চিন্তাধারার ভাঙন। তুমি কি সত্যিই প্রস্তুত নিজের সীমার বাইরে যাওয়ার জন্য, সেই সত্য দেখার জন্য যা বেশিরভাগ মানুষ জানতেও চায় না, কারণ তারা তাকে সহ্য করতে পারে না? তাহলে সামনে এগিয়ে চলো, কারণ এখন আমরা সেই সীমারেখায় এসে দাঁড়িয়েছি যেখান থেকে ফিরে আসার পথ প্রায় বন্ধ হয়ে যায়। চেতনার সেই চূড়ান্ত পদ্ধতি যা একবার জেনে ফেললে তুমি আর আগের বাস্তবতায় ফিরে যেতে পারবে না। কিন্তু তার আগে একটি প্রশ্ন, তুমি কি সত্যিই নিজেকে জানতে চাও? তবে আজ রাতেই এক সহজ কিন্তু গভীর অনুশীলন করো। যখন চারপাশ ঘুমে আচ্ছন্ন, তুমি নিঃসঙ্গ হয়ে বসো। না কোনো আলো, না কোনো শব্দ, শুধু নিস্তব্ধ এক শূন্যতা। তোমার নিঃশ্বাসের দিকে মন দাও, তবে তা নিয়ন্ত্রণ করো না। একটু পর অনুভব করবে নিঃশ্বাস যেন তুমি নিচ্ছ না, বরং কিছু একটি যেন তোমার শরীরকে চালনা করছে। এরপর চোখ বন্ধ করো আর তোমার অন্তরের দিকে তাকাও। কয়েক মুহূর্তেই বুঝতে পারবে তুমি শুধু দেহ নও, তার চেয়েও অনেক গভীর কিছু। এখান থেকে চেতনার দুটি পথ খুলে যায়, একটি শান্তির দিকে, আরেকটি এক অজানা আতঙ্কের অনুভবের দিকে। অনেকেই বলে তারা যেন অনুভব করেছে কেউ তাদের দেখছে, কোনো অদৃশ্য শক্তি চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এটা কি কেবল মনোজাল, নাকি চেতনার প্রকৃত শক্তি? যারা এই স্তর পর্যন্ত পৌঁছায় তাদের কাছে এই পৃথিবী আর আগের মতো মনে হয় না। কিন্তু এখানেই থেমে যাওয়া বিপজ্জনক, কারণ চেতনার কিছু রহস্য সাধারণ মনের জন্য নয়। তুমি কি সত্যিই জানতে চাও এরপর কি? তবে মন দিয়ে শোনো, চেতনার এই চূড়ান্ত স্তরে এমন কিছু ঘটে যা বুদ্ধির গণ্ডির বাইরে। যারা এই স্তরে পৌঁছেছে তাদের চিন্তার ধরনই বদলে গেছে। তারা এই পৃথিবীর সবকিছুই মায়া বলে মনে করতে শুরু করেছে। অনেক সাধক বলেছে তারা যেন চোখের সামনে একটি দরজা দেখেছে। না, সেটি কোনো আসল দরজা নয়, বরং এক অদৃশ্য দ্বার। যেই তারা তা অতিক্রম করেছে, তারা চলে গেছে এক নতুন বাস্তবতায়। সেখানে সময় বলে কিছু নেই, চিন্তা নিঃশেষ, কেবল এক অজানা উপস্থিতি চারপাশে। যেন কেউ আছে, কিন্তু চোখে দেখা যায় না। এটা কি আত্মার উচ্চতর রূপ, নাকি এমন এক শক্তি যা চেতনার এই স্তরে পৌঁছানোদের পরীক্ষা নেয়? যদি তুমি এই অভিজ্ঞতা পেতে চাও, তবে চলেই যাও সামনে। তবে সাবধান, এই পথে হাঁটলে হয়তো তোমার পুরনো জগৎকে চিরতরে বিদায় জানাতে হবে। চেতনা কোনো সাধারণ বিষয় নয়, এটি শুধু মস্তিষ্কের চিন্তার ফল নয়, আবার শুধুই আত্মার কোনো রহস্যময় আলোও নয়, বরং চেতনা হলো এক অদ্ভুত অথচ গভীর অস্তিত্বের অনুভব, যেখানে নিজের অস্তিত্বই এক সময় প্রশ্নচিহ্ন হয়ে ওঠে। ঋগ্বেদ, উপনিষদ এবং গীতায় একে বলা হয়েছে তুরীয় অবস্থা, জাগরণ, স্বপ্ন ও গভীর নিদ্রার অতীত এক চেতনার স্তর, যেখানে পৌঁছালে মানুষ বাস্তব ও অবাস্তবের সীমানা হারিয়ে ফেলে। আধুনিক বিজ্ঞান যাকে বলে অল্টার্ড স্টেট অফ কনসিয়াসনেস। যে ব্যক্তি এই অবস্থায় পৌঁছায়, তার কাছে জীবনের সমস্ত পরিচিত বাস্তবতা ভেঙে পড়ে জগৎ যেন এক বিশাল স্বপ্নের মতো হয়ে ওঠে। আপনি নিজেও এই অবস্থার প্রাথমিক স্পর্শ পেতে পারেন একটি সহজ পরীক্ষায়। একটি আয়নার সামনে দাঁড়ান, নিজের চোখে একটানা তাকিয়ে থাকুন, একটুও পলক না ফেলে। কিছুক্ষণ পর দেখবেন আপনার মুখ বদলাতে শুরু করেছে, কখনো অচেনা মুখ ফুটে উঠছে, কখনো মনে হচ্ছে আপনি নিজেই সেখানে নেই। এটা কেবল মানসিক বিভ্রম নয়, বরং চেতনার সীমানা ছাড়ানোর প্রথম ইঙ্গিত। অনেক সাধক এই স্তরে পৌঁছে তাদের শরীর থেকে নিজেকে বিচ্ছিন্নভাবে অনুভব করেছেন, উপর থেকে নিজেকে দেখেছেন, অনুভব করেছেন যে তারা কেবল শরীর নন, বরং তার চেয়েও অনেক বেশি কিছু। তাহলে প্রশ্ন জাগে, এই অভিজ্ঞতা কি সত্য? আমরা কি সত্যিই শরীরের বাইরে কোনো চেতনা, নাকি এই সবই মস্তিষ্কেরই জটিল খেলা?
যারা এই স্তরে পৌঁছান তাদের সামনে দুটি পথ খোলা থাকে, এক, ফিরে যাওয়া আগের পরিচিত জীবনে, দুই, আরেক ধাপ গভীরে প্রবেশ করা এমন এক স্তরে যেখান থেকে ফেরা প্রায় অসম্ভব। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি এই রহস্যকে কেবল একটি কাহিনী হিসেবে ভুলে যাবেন নাকি নিজেই এর অভিজ্ঞতা নিতে চাইবেন? আপনি যদি এখনও এই লেখা পড়ে থাকেন তবে বুঝতে হবে আপনার ভিতরে সত্যের তৃষ্ণা জেগে উঠেছে। তবে সতর্ক থাকুন, যে সত্য এখন উন্মোচিত হবে তা জানার পর আপনি আর আগের মতো থাকবেন না। চেতনার জাগরণ এক অপার্থিব, ঈশ্বরীয় অনুভব, কিন্তু তার ভিতরের সত্য আরও রহস্যময়ী এবং হয়তো কিছুটা ভয়ঙ্কর। অনেক সাধক জানিয়েছেন যখন তারা চেতনার গভীরে প্রবেশ করেন তখন অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। হঠাৎ করে কারো ফিসফিসে কণ্ঠস্বর শুনতে পান, অদৃশ্য কোনো উপস্থিতির অনুভব হয়, কখনো মনে হয় কেউ তাদের মনের গভীর থেকে কথা বলছে। এই সব ঘটনাকে কেবল কল্পনা বা ভ্রান্তি বলে উড়িয়ে দেওয়া যায় না। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যখন আপনি কারো কথা ভাবেন তখন হঠাৎ করেই তার সঙ্গে দেখা হয় বা ফোন আসে। এটা কাকতালীয় নয়, বরং চেতনার গভীর অবচেতন শক্তির প্রকাশ। আর যখন কেউ ইচ্ছাকৃতভাবে এই চেতনাকে জাগিয়ে তোলে তখন শুরু হয় এক নতুন খেলা। সময়, স্থান ও বাস্তবতার সীমা অতিক্রম করে মানুষ ভবিষ্যৎ দেখতে পারে, অন্যের চিন্তা পড়তে পারে, এমনকি এমন সব দৃশ্যের সাক্ষী হতে পারে যা সাধারণ চোখে দেখা যায় না। তাহলে কিভাবে এই শক্তিকে নিজের জীবনে আহ্বান করবেন? মনে রাখবেন, আপনার চেতনাই আপনার আসল শক্তি। যেই মুহূর্তে আপনি একে নিয়ন্ত্রণ করতে শিখবেন সেই মুহূর্ত থেকেই আপনার জীবন বদলে যেতে শুরু করবে। যারা বিজ্ঞান, ব্যবসা বা আধ্যাত্মিকতায় অসাধারণ সাফল্য অর্জন করেন তাদের কাছে কোনো জাদু নেই, আছে কেবল এক অনন্য ক্ষমতা, নিজের চেতনার ওপর নিয়ন্ত্রণ। আপনি যদি এই শক্তিকে নিজের জীবনে কাজে লাগাতে চান তবে প্রথম ধাপ হলো নিজের চিন্তাধারাকে বদলানো। যখনই কোনো নেতিবাচক ভাবনা আসবে সঙ্গে সঙ্গে নিজেকে বলুন, এটা আমার বাস্তবতা নয়। যতবার আপনি এটা বলবেন আপনার চেতনা ততটাই শক্তিশালী হয়ে উঠবে। দ্বিতীয় ধাপ, ধ্যান ও একাগ্রতার